আজকে যারা ঈদ করছেন, সারা বাংলাদেশে লোকসংখ্যা কত হবে? অনেক জায়গাতে বাংলাদেশের চাঁদপুরে অনেক জায়গায় জামাত হয়, শরীয়তপুরে অনেক জায়গায় জামাত হয়, সুরেশ্বর দরবার শরীফে জামাত হয়, কুমিল্লাতে জামাত হয়, নোয়াখালীতে জামাত হয়, ঢাকাতে হয়, বিভিন্ন জায়গায় ঢাকাতে জামাত হয়, বাংলাদেশের 63টা জেলাতে অনেক জায়গাতে আজকে অল বিশ্বের মুসলিম এর সাথে আমরা ঈদ উদযাপন করি। কিন্তু পাশেই হাজার হাজার, আর সারা বাংলাদেশে ধরলে কোটি কোটি মানুষ আজ রোজা আছে এখনো। এই ব্যাপারে কি বলবেন? বিশ্বের যে প্রান্তে হোক চাঁদ উঠলে ঈদ উল ফিতর করতে পারবে। বিশ্বে কালকে চাঁদ দেখা গিয়েছে সৌদি আরব, তার মানে আজকে পহেলা শাওয়াল পবিত্র ঈদ উল ফিতর। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গেছেন যে পৃথিবীতে চাঁদ একটা, সেটা বিশ্বের যে কোনো জায়গায় যদি দেখা যায় শুনো, তাহলে তোমরা ঈদের জামাত আদায় করো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এখানে যে আপনারা একদিন আগে রোজা ভাঙলেন এবং ঈদ করলেন, এ নিয়ে আশেপাশের লোকজনের মধ্যে কোনো সমস্যা হয় না তো? না, এক কথা শুনেন, আপনি আবার মিডিয়ার মাধ্যমে দেখেন, এই যে মিডিয়ার মাধ্যমে চাঁদ দেখা গেছে এক জায়গায়, সারা পৃথিবীতে সেটা প্রচার হয়, তাহলে আপনি তো দেখতেছেন এটা আধুনিক যুগ। তাহলে আপনারা কেন সেই মিনিটের মধ্যে সারা পৃথিবীতে খবরে তখন কেন বইরে রয়েছেন আপনার? ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল ওই সময় তো আপনার কোনো আধুনিক যুগ ছিল না। যারা চাঁদ দেখছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেখান থেকে চাঁদ দেখো ওখান থেকে তুমি রোজা থাকো এবং রোজা ভঙ্গ করে ঈদ উল ফিতরের নামাজ আদায় করো। তখন ওই সময় আপনার আধুনিক কোনো যন্ত্র ছিল না, কোনো আধুনিক যন্ত্র ছিল না। বর্তমান যুগে আপনার যে আধুনিক যন্ত্র আপনারা দেখতেছেন, শুনেন, আমরা সৌদি আরবে এখন দেখতেছি এবং কি অন্যান্য রাষ্ট্রে দেখতেছি আমরা চাঁদ দেখা গেছে। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করছেন এবং পাহাড়ের জন্য পশ্চিম দিকের চাঁদ দেখা যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ব দিক থেকে একদল লোক গেছেন, তারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রোজা রাখছি, তখন বাজে 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমরা কেন এখনো রোজা রাখছো? আমি যেহেতু ঈদের নামাজ পড়ছি। আমরা আল্লাহর ওলিদের নির্দেশিত পথে চলি, আল্লাহর ওলিরা যেভাবে নির্দেশ করছেন আমরা সেভাবেই চলি। আমরা মরলে আল্লাহর ওলিদের নির্দেশিত পথের পথিক।